বলিকা সারা দেশের কি হাও, হরিণে চাটে বাঘের গাও। আমি জীবনে যেটার দিকে হাত বাড়িয়েছি সেটাই আমি হাতের মুঠোর মধ্যে পেয়েছি। পাইনি শুধু এই মাস্টারের সুন্দর স্ত্রী প্রতিমাকে, তার এই অতিপ্র যন্ত্রণা আমাকে 20 বছর ধরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। যারা তাজা যৌবন আমি পাইনি, তারা তাজা রক্তেই আমি আমার পিপাসা মেটাবো। তাকে আমার চাই। তোমার সব চাওয়া হয়তো পূর্ণ হবে না ড্যাডি। What do you mean? I mean তোমার ধারণা সম্পূর্ণ মিথ্যা। ও বাস সালা অত সহজে ভাঙবে না, উপেক্ষা করি হয়তো ধর্মঘট চালাতে হবে। ধর্মের ঘটকে ভাঙতে অধর্মের আশ্রয় না অভিশান। ড্যাডি, ওই শ্রমিক নেতার বাড়িতে আর কে কে আছে? এক ভাই আর এক বোন। বয়স কত? বয়স ওই 19-20 হবে। রূপে কিন্তু ড্যাডি পরি কেউ হারবে না। বলি জিভে জল আসছে নাকি বিশাল? যাও রকিকে দিয়ে ওটাকে তুলে আনাও। তারপরেও বলে দিতে হবে। আরে ওটাকে টপ করে ওই নাকি আদর্শের ধারে দাঁড়িয়ে ওই শ্রমিক নেতাকে আমি বর্ষিতে গেঁথে তুলবো। যদি আনন্দ আর প্যামেলা জানতে পারে? শুয়োরের বাচ্চা! এতদিন যখন জানতে পারেনি তখন আজ জানতে পারবে কেমন করে? এর আগে তুমি ওই রকম নরম মুরগির কষা মাংস খাওনি বিশাল। মুরগির কষা মাংসটা যেবার ঝাল লাগবে বস। দেখি তুই এখানে, তোকে আমি বাড়িতে আসতে নিষেধ করেছি। জানি বস, আর তাই তো আপনার খোঁজে আপনার এই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানে আপনাকে দেখতে না পেয়ে আপনার বাড়িতে আসতে বাধ্য হলাম। কারণ চন্দ্রপুর থানার এক নতুন অফিসার এসছে, ওই সালা অফিসারের পিছনেও দুটো চোখ আছে। শুয়োরের বাচ্চা আসবে আমাকে না জানিয়ে নতুন নসি পাঠাই কোন সাহসে? ওটা পরেও চিন্তা করবে ড্যাডি। এখন ওই অফিসারকে স্যারের নাম করে ভেট দিতে গিয়েছিলাম, ভেট তো নিলই না, উল্টে ও সালা অপমান করে আমাকে তাড়িয়ে দিল। ওরে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তাহলে ওই শুয়োরের বাচ্চাটার নামটা কি রে রকি? স্বাধীন দত্ত। স্বাধীন। তাকে কে ওই স্বাধীন দত্ত? শুনেছি ও সালা এক নাকি এক রিক্সাওয়ালার ছেলে। সারা ওরা তো রিক্সার হ্যান্ডেলটাই ধরিয়ে দেবো। ভালো জানে না কোন বিষাক্ত কেউটের ঘোনায় পা দিয়েছে। তাহলে কি ওই শ্রমিক নেতার ব্যাপারটা কদিন পিছিয়ে দিই ড্যাডি? ভীষণ পালার চ্যালেঞ্জের জবাব দিতে হয় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে। ওই চুরি পরে ঘোমটা টেনে ঘরের কোণে বসে থেকে নয়। মনে রেখো তোমার মাথার উপরে রুদ্র প্রতাপ নামক ছাতাটা কিন্তু এখনো আছে। ওকে ড্যাডি, ওকে। তোমার আশ্বাস পেলে আমি ওই দুর্গমগিরি কান্তার মোড় লঙ্ঘন করতে পারি ড্যাডি। আরে ও তো সামান্য ছোট পুলিশ অফিসার, প্রয়োজন হলে ওর গলাটা কেটে তোমার হাতে ধরিয়ে দেব ড্যাডি। তবে আমার নাম বিশান সেন শর্মা। ছোট করে কেউটে নয়, বক্র নয়, মানি না কো ছবল, তুলি না কো ফনা। আমি শালা বিষের চেয়ে বিষাক্ত, সর্বগ্রাসে অজগর। শালার ডায়লগ প্রচুর। বস আমি কি তাহলে? হুটহাট করে বাড়িতে আসবি না, তোর সঙ্গে আমার সমস্ত খবর হবে ওই অফিসে।
কারণ আমি চাই এই বাড়িটা পবিত্র মন্দির হয়েই থাক। দাদা ওটা আপনার ব্যাপার, কিন্তু বস এই বাড়িটা যখন অপবিত্র নরক হয়ে গেছে তখন বাড়িটাকে পবিত্র রাখি সম্ভব? তবু ওটা আপনার ব্যাপার, আপনি বুঝি চল্লিশ। শালা শুয়োরের বাচ্চা, একটা গুন্ডাও আমাকে জ্ঞান দিয়ে চলে গেল। আর দেবে নাই বা কেন? কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। ইস, বলতে ভুলে গেলাম যে বাবা বিশান, ওই কচি মুরগির নরম মাংসটা যেন একাই শেষ করে দিস না বাবা, আমার কতদিনের স্বাদ। ড্যাডি, ও ড্যাডি, একা একা দাঁড়িয়ে তুমি অমন করে পাগলের মতো হাসছো কেন বলো তো? তাতে কি হয়েছে রে মা? তোমরা ভাই বোনেরা বড় হয়ে গেছো, এখন আমি পাগল হলেই বা কি, আর মারা গেলেই বা কি? না না, এই কি কথা বলছো? তুমি এখন কেন মরবে? কি এমন বয়স হয়েছে তোমার? তাও অবশ্য তুমি ঠিকই বলেছো মা। তোদের মা মারা যাবার পর আবার কিন্তু তোমার একটা বিয়ে করা উচিত ছিল ড্যাডি। অনেকেই সে কথা বলেছিল মা, কিন্তু তোদের এই ভাই বোনের কথা আর এই দেশের হাজার হাজার নিরন্ন মানুষের কথা ভেবে সারাটা জীবন তুমি সন্ন্যাসীর মতন কাটিয়ে দিলে। সত্যি সকলের জন্য তোমার কত ত্যাগ, কত তিতিক্ষা। না মা না, এটা তোমার কর্তব্য রে মা। আর কি বা করতে পেরেছি বল? কালটা তো বেশ ভালো নয়, তবু আমার দায়িত্ব কর্তব্য আজও অনেক বাকি রয়ে গেছে রে মা। দেখি জীবনের শেষ দিন পর্যন্ত সেগুলো পালন করতে পারি কি না। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া সকলই তোমারই ইচ্ছা ড্যাডি, তোমার ওই সন্ন্যাসী জীবনের মতন আমি কিন্তু আমার বাকি জীবনটা সন্ন্যাস হয়ে কাটিয়ে দিতে পারবো না। আমি চাই আমার এই যৌবনে দুকুল ছাপানো প্লাবনে যুব শক্তিকে ভাসিয়ে দিতে। তারা যখন আমার যৌবনের নেশায় একেবারে মাতাল হয়ে যাবে, তখন আমার জীবন ভরে থাকবে অনলি ফর শুধু হাসি, এনজয় আর শুধু এনজয়। আমি আমার লাইফটাকে নিয়ে শুধু এনজয় করে বলবো, জীবনে বাঁচতে হলে বাঁচো না, আমার হাতে হাতে রেখে নাচো না। জীবনে বাঁচতে হলে বাঁচো না, আমার হাতে হাতে রেখে নাচো না। মাকে আদর ছেলে শিবলি কষ্ট রেখে, মাকে আদর ছেলে শিবলি কষ্ট রেখে নাচো না।
ওরে বাবা রে, এটা বাড়ি না সিনেমা হল? এই দিদিরা, আপনারাই দেখে বলুন তো, কি বললেন? চলেনি? কোনো চিন্তা নেই, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ঘন্টা বেশি বাজাবেন না, আমি কিন্তু রেগে গেলে ভালো জায়গা থেকে কামড়ে দিবি, এই তো। যাক, আপনারা মনের কথাটা বুঝতে পেরেছেন। যাক, বলুন এত ঘন্টা বাজাবার কারণ কি? তার আগে বল, তুই তুই এখানে এসেছিস কেন বলতো? না ও কথা, আমি হলাম স্যারের বিয়ে, আর আর আপনার কেয়ারটেকার। আমি সব সময় আপনার পাশে পাশে থাকবো না তো? থাকবে কে? হোয়াট ননসেন্স! ও আপনি যত ইংরেজিতে গালাগালি দেন, আমি কিন্তু আপনাকে চোখে চোখে রাখবই। নইলে ধরুন সেই দিনের মতো কেউ যদি আপনাকে সামনাসামনি ধাক্কা মেরে কিছু নষ্ট করে দেয়, মানে সে আমাকে আস্ত রাখবে? ঘন্টা রাবিশ! যা যা, এক্ষুনি গিয়ে গাড়ি বের কর, আজ আমি নিজে গাড়ি ড্রাইভ করব। সে কি, আপনি মেয়ে মানুষ, তার চেয়ে চলুন আমি আপনার গাড়িতে যাই, হাজার হোক আপনার নিরাপত্তা বলে কথা। ওহো, বি কেয়ারফুল ঘন্টা। ওই ছাগল চড়ানো আমার পেশাও নাই আর নেশাও নাই, বুঝেছিস? তার মানে আমি একটা ছাগল? তার থেকে উনি দামি। যা যা, এখনই আমার কথা মতন কাজ কর, নইলে কিন্তু রেগে গেলে ভালো জায়গায় কামড়ে দেবে, নেই তো? নো নেভার ঘন্টা, নো নেভার। আমি মিস পামেলা সেন শর্মা, হাজার যুবকের মনের বক্ষী রানী। আমার একমাত্র কাজ এই যুব শক্তিকে আমার যৌবনের বসনায় ভাসিয়ে ভাসিয়ে একেবারে মাতাল করে দেয়। তারা যখন ভাসতে ভাসতে একেবারে পাগল হয়ে যাবে, যখন আমার জন্য হাহাকার করবে, তখন আমি তাদের জন্য শুধু বলবো, ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা, একবার আজা 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 আজা, একবার আজা 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 আজা, ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা, একবার আজা 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 আজা, একবার আজা 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 আজা। झलक दिखला जा, झलक दिखला जा, एक बार आजा 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 आजा, एक बार आजा 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 आजा, एक बार आजा 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 आजा। ও বাপরে বাপ, মেয়ে তো নয় জানো না, থা ছোট মুখে বড় কথা মানা। তবে হ্যাঁ, বাপেরও বাপ আছে, তার প্রমাণ সেদিনের সেই প্রতীক মিত্র, যার বিবেকের একটা চাবুকের আঘাতেই আমার এই অঙ্কর মেমদিদির সব অঙ্কর একদিন না একদিন ভেঙে চূর্ণ হয়ে যাবে।